ঠাম্মা শ্রদ্ধাই বাক্সটাকে আনতে বললো। দাও কানাই কাকা, আমি ধরছি। সাবধানে। ও মা, এই বাক্স থেকে এটা কি বেরিয়ে আছে? এ কি? এটা তো মায়ের হাতে তৈরি করা শালের মতো দেখতে। মনে হচ্ছে যেন মারই তৈরি করা। ঠাম্মা, এই শালটা কি গুরুজির? এটা তো হাতের কাজ। হাতের কাজই বটে। কে করেছে গো? একজন করছিল, ভালোবাসা, আদিত্যের লেখা। তারপর সে যে কই চইলা গেল কে জানে। বড় অভাগী মাইয়া রে। আচ্ছা জাগিয়া, শালখান কিন্তু রোদ্দুরে দিতে হইব। হ্যাঁ, আর এই একখানি চিহ্ন বাকি আছে, খুব ভালো কইরা ভাজ কইরা রাখ। আচ্ছা আমারে দে। এখানে কোনো একটা গোপন কথা লুকিয়ে আছে। কেন মনটা এত খচখচ করছে আমার? মনে হচ্ছে এটা মায়ের হাতে তৈরি শাল। মা আজ গুরুজিদের কিভাবে এড়িয়ে গেল? তারপর গুরুজির বাক্সে মায়ের হাতের তৈরি শালের মতো একটা শাল। কোনোই কি যোগাযোগ নেই? আমি যাই, খাইয়া লই গিয়া। থামাম থামাম থামাম, তুমি এক্ষুনি যাও। মা, ছোট মা তোমার জন্য ডাইনিং রুমে ওয়েট করছে। যাও 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 যাও। যাইতেছি। হ্যাঁ পিলু, তুমি চলো তো। ও হ্যাঁ, আর শোনো শোনো, বলছি ডক্টর বোসের সঙ্গে আমার কথা হয়ে গেছে। কাল সকাল 7টায় কিন্তু আমাদের নার্সিংহোমে পৌঁছতে হবে। একদম দেরি করা চলবে না, এক্ষুনি এসো। তুমি কিছু খাবে তো? এসো এসো এসো। পিলু, তুমি অন্যমনস্ক হয়ে আছো, কি হয়েছে? না না ওস্তাদজি, কি হবে? কাল সকালবেলায় দাদুর অপারেশন হবে, তাই তো? আপনি চলুন, এবার ঘরে চলুন। আজ অনেক ধকল গেছে। চলুন চলুন। আশ্চর্য, এতক্ষণ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল, ওখানে হঠাৎ করে তাড়া লাগালো। কি করে সত্যি কিছু বুঝতে পারি না আমি। আচ্ছা, আমি তাহলে নতুন হাঁটু নিয়ে আসি। আহির আমার জন্য যা করলো, তারপর আর কিছু বলার নেই। শোনো আহির, আমি অপারেশনের পরে নিজের হাতে তোমার জন্য একটা বাজনা তৈরি করে দেবো, কথা দিয়ে যাচ্ছি। ব্যাস, আর কি চাই? এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। দাদু, তোমার কোনো কষ্ট হবে না। জয় বজরংবলী। বাবা, আমরা সবাই আছি, তুমি ভয় পেও না, কেমন? জানি তো তোরা সবাই আছিস, আমি তো ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছিস তোরা। পাস না ভয়। আরে খুব ভালো ডাক্তার বাবু।
চলুন ডাক্তারবাবু, এভাবে ঘটা করে বিদায় নেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। ঠিকই তো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাদু। একদম ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। আন্টি, আপনি কিছু খাবেন? চা কফি আমি এনে দিই? না না বাবা, কিছু লাগবে না। আহির, বলছিলাম কি, আজকেও কি চন্দননগর থেকে কেউ আসবেন নাকি? আসলে আমাদের জন্য ওনাদের খুব অসুবিধে হয়ে যাচ্ছে কি না? না না, অসুবিধার কি আছে? আর গুরুজি বলছিলেন দাদুর অপারেশন হয়ে গেলে দাদুকে রিলিজ করে দিলে আপনারা সুরমণ্ডলে থাকবেন। না না, এইসবের কোনো দরকার নেই। হাসপাতালের কাছাকাছি থাকাই তো ভালো, মানে বাবাকে দেখাতে সুবিধে হবে। আর তারপর ডাক্তারবাবু বললে নয় সানাই চুরি ফিরে যাব। আসলে স্কুলেও তো আমাকে যোগ দিতে হবে, কতদিন এইভাবে ছুটি কাটাবো বলো? মা যেন সুরমণ্ডলে যাবার নামে কেমন আতকে উঠল। কেন মা? তোমার তো অনেকগুলো ছুটি জমা রয়েছে, তাহলে কেন যাবে না সুরমণ্ডলে? ওখানে থাকলে তো আমিও দাদুর দেখাশোনা করতে পারবো, তাই না? এই তুই থাম তো। তুই সবার আগে শ্বশুরবাড়ির লোকজনের দেখাশোনা কর মন দিয়ে। দাদুর কথা তোকে চিন্তা করতে হবে না, আমি আছি তো। মেসুমশাইকে ওটিতে নিয়ে গেছে তাই না? পিলু বলছে যে একটু খাবার এনেছি, মাকে খাইয়ে দিও। উদয়দাও আসার চেষ্টা। না 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 না, বিশ্বাস করুন কারুর আসার দরকার নেই। আসলে আপনারা তো খুব ব্যস্ত মানুষ, কাজ ফেলে দিয়ে হাসপাতালে এভাবে আসা যায় নাকি? আর তাছাড়া আহির পিলু তো রয়েছে। দিদি, কিছু মনে করবেন না, আপনি এইভাবে রোজ রোজ কষ্ট করে আসতে যাবেন না। আর অপারেশনের পরে আহির আর পিলুকেও এতবার আসার কোনো দরকার নেই। আপনি কি বলছেন দিদি? ওদেরও তো কর্তব্য আছে নাকি? এভাবে বলবেন না দিদি। আর তাছাড়া পিলুর মনটা কখনো মানবে নাকি বলুন তো? হ্যাঁ, কিন্তু আন্টি, আপনি তো কিন্তু কিন্তু কেন করছেন? আমরা তো যাওয়া আসা করবোই। রঙ্গন দাদা, মা বরাবর একা হাতেই তো সব সামলে এসেছে, তাই কারো সাহায্য নিতে চায় না। ওটাই মায়ের স্বভাব, ছেড়ে দাও। দেখলেন তো দিদি, পিলুর মনটা খারাপ করে দিলেন। কি করে বোঝাবো আমি পিলুকে? যত সবাই যাওয়া আসা করবে ততই আদিত্য, উদয় এদের সঙ্গে দেখা হয়ে যাবার ভয় থাকবে। আমার কলকাতায় আসাটাই ভুল হয়েছে। নিহাত আহির বলল এটা তো হাতের কাজ। কে করেছে গো? একজন করছিল, ভালোবাসা আদিত্যের লেখা। মা মা, গুরুজি আর কাকাবাবু এসেছেন তোমার সঙ্গে দেখা করবে। গুরুজি বলছিলেন দাদুর অপারেশন হয়ে গেলে দাদুকে রিলিজ করে দিলে আপনারা সুরমণ্ডলে থাকবেন। না না, এইসবের কোনো দরকার নেই।
পিলু বলছি যে একটু খাবার এনেছি, মাকে খাইয়ে দিও। উদাদাও আসার চেষ্টা না 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 না, বিশ্বাস করুন কারুর আসার দরকার নেই। অভিমান হয়েছে পিলু। আন্টি কিন্তু তোমাকে দূরে সরিয়ে রাখার জন্য কথাগুলো বলেনি। তোমার যেন কোনো কষ্ট না হয়, যেন সমস্যা না যাতায়াত করতে, সেই জন্য বলেছে। মন খারাপ করে থেকো না, চলো আন্টির কাছে যাবে, এসো। আচ্ছা ওস্তাদজি, মামুনিকে কখনো আপনার অন্যরকম লেগেছে? মানে আপনি মামুনিকে যেমন চেনেন জানেন, কখনো তার থেকে আলাদা ব্যবহার করেছে মামুনি আপনার সঙ্গে? করেনি তো? আমার মা না আমার সঙ্গে অন্যরকম ব্যবহার করছে কাল থেকে, কেমন যেন সকলকে এড়িয়ে যেতে চাইছে, আর সেটা আমি বুঝতে পারছি। আসলে ছোট থেকে মা ছাড়া তো আর কেউ পাশে ছিল না, শুধু মা আর দাদু। মার না কিছু একটা হয়েছে ওস্তাদজি, কিন্তু কি হয়েছে সেটা মা বলবে না। মা মা, গুরুজি আর কাকাবাবু এসেছেন তোমার সঙ্গে দেখা করবে। মা তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? আচ্ছা কি হয়েছে বলো তো? ওভাবে ঘোমটা তুলে পালিয়ে এলে কেন? ধুর, পালাতে যাব কেন? গুরুজি বলছিলেন দাদুর অপারেশন হয়ে গেলে দাদুকে রিলিজ করে দিলে আপনারা সুরমণ্ডলে থাকতে থাকতে। না না, এইসবের কোনো দরকার নেই। আমার খুব অস্বস্তি হচ্ছে, খালি মনে হচ্ছে মা কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে সেটাও তো বুঝতে পারছি না, মনটাকেও শান্ত করতে পারছি না। এই বাড়ির সঙ্গে কি মায়ের কোনো যোগাযোগ ছিল? না, এভাবে ভাবতে থাকলে তুমি পাগল হয়ে যাব। আমাকে মনটাকে স্থির করতেই হবে, যেভাবেই হোক। আমি কোন কুল হতে
এটা তো হাতের কাজ, কে করেছে গো? একজন করছিল ভালোবাসা আদিত্যের লেখা, তারপর সে যে কই চইলা গেল কে জানে। পিলু, কি হয়েছে? কিছু হয়নি তো ওস্তাদজি, এমনিই গান করছিলাম। পিলু, দাদু এখন ভালোই আছে। দাদুর অপারেশন ভালোই হয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি বললেন চিন্তা করতে না, সুতরাং তুমি এত টেনশন করো না। না না ওস্তাদজি, আপনি যে ডাক্তার ঠিক করেছেন তিনি দাদুর খুব ভালো করে যত্ন করবেন, সেটা আমি জানি। আর দাদু তো আপনাকে বলেছে সুস্থ হয়ে আপনার জন্য একটা নতুন বাজনা তৈরি করবে। এবার দেখবেন দাদু যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আপনার জন্য বাজনাটা তৈরি করবে। আমার দাদু ওরকম। সত্যি দাদুর খুব স্পিরিট আছে। পিলু, এবার আমাকে একটু খোলসা করে বলবে কি হয়েছে তোমার? দেখো, যদি কোনো টেনশন থাকে সেটা বলে দাও, ভালো লাগবে, মনটা হালকা লাগবে। পিলু, তুমি আমাকে কথাগুলো বিশ্বাস করে বলতেই পারো। তুমি না চাইলে এই কথাগুলো আমি কাউকে বলবো না। ও মা, ওস্তাদজি এসব আপনি কি বলছেন? আমি কখনোই আপনাকে অবিশ্বাস করতে পারবো না। আপনি আমার গুরু। আসলে বলার মতো না সেরকম কিছু ঘটেনি, শুধু একটা অদ্ভুত খটকা লাগছে। মানে আপনি শুনলে হয়তো হেসেই ফেলবেন, বা পুরোটা আমার মনের ভুলও হতে পারে। দিনে দিনে তোমার এত কাছের হয়ে উঠছে পিলু আহির, যে ওর মন কেন অস্থির এটা নিয়েও তুমি মাথা ঘামাচ্ছ। ইচ্ছে করছে না এই মেয়েটাকে আহিরের জীবন থেকে জাস্ট বের করে দিয়ে, কিন্তু কিভাবে? কোনো স্ট্র্যাটেজি তো কাজ করছে না। পিলু, এক্ষুনি ঘরে চলো। আর তোমার কি খটকা লাগছে তুমি আমাকে সবটা বলো। সেটা তোমার মনের ভুল হতেই পারে, কিন্তু তবুও আমাকে বলো। এভাবে গুমড়ে গুমড়ে চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না পিলু। পিলু, এই কথাগুলো এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ঘরে চলো, শুনছি তোমার কথা। এসো।
এবার আমাকে একটু খোলসা করে বলো তো, তোমার কি খটকা লাগছে? কি করে বোঝাবো ওস্তাদজি? কাল গুরুজি আর কাকাবাবুকে দেখেই না মা অন্যদিকে চলে গেছিল। এটা আমার কাছে স্পষ্ট। মা কিছু স্বীকারও করলো না, এমনকি গুরুজিদের সামনেও এলো না। আজও মা সকলকে এড়িয়ে যেতে চাইছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, কাল গঙ্গার ঘাটে যখন সব পুরনো জিনিসগুলো এক জায়গায় করা হলো, সেই সময় না গুরুজির বাক্সে একটা শাল দেখেছি। অবিকল যেন আমার মায়ের হাতের কাজ। মানে আমার মায়ের হাতের কাজ তো আমি চিনি। আমার মা যে ধরনের নকশা তৈরি করে ঠিক সেই ধরনের নকশা। ঠাম্মাও বলবো যে গুরুজিকে ওই শালটা দিয়েছিল তার নাকি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আচ্ছা ওস্তাদজি, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? মানে কে গুরুজিকে এই শালটা দিতে পারে?